কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান সহজ দর্সে কোরআন, সূরাতুল বাকারার আয়াত নম্বর 280 থেকে দরস শ্রবণ করব। এর পূর্বের আয়াতে সুদ এবং ঋণ সম্পর্কিত বর্ণনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আরও একটি আয়াত রয়েছে। ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন কানা যু উসরাতিন ফান্নাযিরাতুন ইলা মাইসারাহ ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি ঋণগ্রস্ত ব্যক্তি অসচ্ছল হয় তবে তাকে সহজ হওয়া পর্যন্ত অবকাশ দাও এবং তোমাদের ঋণকে সৎকা করে দেওয়া তোমাদের জন্য সবচেয়ে উত্তম, যদি তোমরা জানো। এই আয়াতে মোবারকাতে যা বলা হয়েছে তা হচ্ছে এই যে অনেক সময় বান্দা যখন কাউকে ঋণ প্রদান করে, ঋণগ্রস্ত ব্যক্তি অসচ্ছল অবস্থায় থাকে, অপারগ থাকে এবং সে সময় মতো ঋণ পরিশোধ করতে পারে না। এমন পরিস্থিতিতে এখানে হুকুম বয়ান করা হয়েছে, ঋণ গ্রহীতা যদি অসচ্ছল হয় তবে তার সহজতা পর্যন্ত তাকে অবকাশ দাও, অর্থাৎ আদায় করা সহজ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তাকে অবকাশ দাও। আর এক্ষেত্রে আরও বলা হয়েছে যে তোমাদের এই ঋণ সৎকা করে দেওয়া অর্থাৎ মাফ করে দেওয়া এটা তোমাদের জন্য আরও বেশি উত্তম। যদি তোমরা এটা মাফ করে দাও তবে এর প্রতিদান তোমরা আরও বেশি পাবে। নিঃস্ব ব্যক্তিকে অবকাশ দেওয়া ওয়াজিব, আর যে অসচ্ছল নয় তাকে অবকাশ দেওয়া মুস্তাহাব। আর এটা অনেক মহান একটি আমল। এখানে এই আয়াতে মোবারকায় বর্ণনা করা হয়েছে, হাদিসে মোবারকও রয়েছে। মুসলিম শরীফে ইরশাদ করা হচ্ছে, যে ব্যক্তি এটা চায় যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে কষ্ট থেকে মুক্তি দেবেন তবে সে কোনো নিঃস্বকে অবকাশ দেয় অথবা তার ঋণ মাফ করে দেয়। তো অর্থাৎ কিয়ামতের কষ্ট থেকে নাজাত এবং সহজতা এই আমলের মধ্যে রয়েছে কোনো অভাবীর কর্জ মাফ করে দেওয়া অথবা তাকে অবকাশ দেওয়া। মাফ করে দেওয়াতে অধিক ফজিলত রয়েছে, অবকাশ দেওয়াও অনেক বেশি উত্তম। আজকের যুগে এর অনেক প্রয়োজন রয়েছে। দুই দিক থেকেই বাড়াবাড়ি হয় অনেক সময়, কখনো এই পক্ষ থেকে কখনো ওই পক্ষ থেকে। অনেক সময় টালবাহানা করতে থাকে। ঋণগ্রহীতার ব্যক্তির কাছে টাকা আছে, দোকানদারের কাছে টাকা আছে, অকারণে সে টাকা দেয় না। অকারণে টালবাহানা করা এটা হারাম, এটা জুলুম। কেউ যদি অভাবী এরপরও তাকে যদি অবকাশ দেওয়া না হয় এটা মুখরিজ অর্থাৎ কর্জদাতার পক্ষ থেকে অভাবীর উপর বাড়াবাড়ি। এরপর ইরশাদ হচ্ছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এবং সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত করা হবে এবং প্রত্যেক প্রাণকে তার উপার্জন পরিপূর্ণরূপে প্রদান করা হবে এবং তাদের উপর জুলুম করা হবে না। এখানে যে আয়াতে মোবারকা রয়েছে এর ব্যাপারে খুবই একটি সুন্দর ঘটনা রয়েছে যে একটি রিওয়ায়াত মোতাবেক কোরআনে মাজিদে সর্বশেষ যে আয়াতে মোবারকা নাজিল হয়েছিল তা এই আয়াতে মোবারকা সূরাতুল বাকারার আয়াত নম্বর 281। এটা ওই আয়াতে মোবারকা যা সবার শেষে নাজিল হয়েছে এবং এই আয়াত নাজিল হওয়ার 21 দিন পরে এবং অন্য রেওয়ায়ত মোতাবেক 9 রাতের পরে এবং আরেকটি উক্তি মতে 7 দিন পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া হতে তাশরিফ নিয়ে গেছেন। তো এটা অর্থাৎ এটা হচ্ছে সর্বশেষ আয়াত। এটা ছাড়াও অন্যান্য কিছু আয়াতের ব্যাপারেও এই কথা বলা হয়েছে, কিন্তু এই আয়াতের ব্যাপারে শক্তিশালী রেওয়ায়ত হচ্ছে এই যে সর্বশেষ আয়াতে মোবারকা হচ্ছে এটাই। এখন এরপরে একটি খুবই দীর্ঘ আয়াতে মোবারকা। এই পরবর্তী আয়াতের আরেকটি সুন্দর দিক রয়েছে, তা হচ্ছে এই যে কোরআনে পাকের সবচেয়ে দীর্ঘ আয়াত হচ্ছে এটাই। যেমন আয়াতুল কুরসি, এটা তো অনেক লম্বা আয়াত, তো এই আয়াতে মোবারকা ওই আয়াতুল কুরসি থেকেও আরও বেশি লম্বা।
এবং কোরআনে পাকের সবচেয়ে লম্বা আয়াত একে বলা হয় আয়াতে মুদায়েনা। এতে ঋণের বিভিন্ন বিষয়াদি বর্ণিত রয়েছে। এখানে এই ব্যাপারে অনেকগুলো আহকাম, প্রায় 12টি আহকাম, 12 অথবা 13টা আহকাম এই আয়াতে, এই একটি আয়াতে বর্ণনা করা হয়েছে। এবং যে আহকামগুলো বর্ণনা করা হয়েছে এই ব্যাপারে এই কথাটি মাথায় রাখবেন যে আমাদের বর্তমান যুগে পারস্পরিক যেসব লেনদেন হয়, এগ্রিমেন্টস হয়, এখানে অনেকগুলো বিষয় এমন রয়েছে যে যদি এই আয়াতের উপর আমল করা হয় তাহলে পরস্পরের মাঝে লড়াই হবে না, ঝগড়া হবে না এবং সবকিছু একেবারে ভালোভাবে ঠিকঠাক থাকবে। ওই আয়াত কোনটা? এরশাদ হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব ওয়াল ইউমলি লিল্লাযী আলাইহিল হক ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ। হে ঈমানদারগণ, যখন তোমরা একটি নির্ধারিত সময় পর্যন্ত কোনো ঋণের লেনদেন করো তবে তা লিপিবদ্ধ করো এবং তোমাদের মধ্যে কোনো লেখকের ন্যায়সঙ্গতভাবে চুক্তি লেখা উচিত এবং লেখক যেন লেখা থেকে অস্বীকার না করে, যেভাবে আল্লাহ তাকে শিখিয়েছেন তার লেখা উচিত। এবং যেই ব্যক্তির উপর অধিকার আবশ্যক হয় সে যেন লিখিয়ে নেয় এবং আল্লাহকে সে যেন ভয় করে যিনি তার রব, এবং সেই হকে সে যেন কোনো কমতি না করে। এইখানে এই এতটুকু যে অংশ আমি যা বর্ণনা করেছি যদি একটু খেয়াল করেন তবে এখানে কিছু বিষয় আপনারা দেখতে পাবেন। প্রথম কথা হচ্ছে এই যে যখন নিজেদের মধ্যে ঋণের লেনদেন হবে তবে তা লিখে নাও। কারণ কি হতে দেখায় যে মানুষের স্মৃতিশক্তি দুর্বল। কিছুদিন পর ঋণগ্রহীতা বলবে যে আমি তো এতটুকু ঋণ নিয়েছি, ঋণদাতা সে বলবে যে আমি তো এত টাকা ঋণ দিয়েছি, আর ঋণগ্রস্ত ব্যক্তি বলবে যে আমি তো এত টাকা ঋণ নিয়েছি। তো যদি সেটা লেখা থাকে তাহলে একজন আরেকজনকে দেখাতে পারবে যে দেখো এটা লেখা আছে এতটুকুই টাকা। সুতরাং লিখে ফেললে সেখানে অনেক নিরাপত্তা রয়েছে। প্রবলেম সেখানেই ক্রিয়েট হয় যেখানে লিখে রাখা হয় না। তো বলা হচ্ছে যে লিখে নাও। তো আর যেহেতু অতীতকালে লিখতে পারে লোকের সংখ্যা খুব বেশি ছিল না, লেখককে ডাকা হতো, তো বলা হচ্ছে যে লেখক আছে সে যেন ইনসাফের সাথে ওই লেখাগুলো লেখে। আর যে লেখক আছে তাকে বলা হয় যে ভাই এটা করো, সে যেন তা অস্বীকার না করে। আল্লাহ তাআলা তাকে লেখার যোগ্যতা দিয়েছেন, সে যেন লিখে দেয়। আচ্ছা, এরপর কে লেখাবে? যার উপর হক থাকে, যেমন ঋণগ্রহীতা সে লেখাবে এবং যে ঋণদাতা সে তা দেখবে এবং তা সে সত্যায়ন করে দেবে এখানে এত টাকা লেনদেন হয়েছে। আর এই লেখানোর কাজে সবাই যেন আল্লাহকে ভয় করে, এমন যেন না হয় যে ঋণ দিয়েছে এবং ওই বেচারা যদি শিক্ষিত না হয় তখন ঋণ নিয়ে যা ইচ্ছা লিখে দিয়েছে। তো পরে যখন কোর্ট কাছারিতে সে গেল তখন সে বলবে যে আমি এতটুকু লিখতে বলেছিলাম, এতটুকু লিখেছে। আমি ঋণ দিয়েছি 30 লাখ, সে করে দিয়েছে 2 লাখ, সেখানে করেছে সে 18 লাখ। তো যারা লেখক রয়েছেন সে যেন জুলুম না করে, লেখার মধ্যে কম বেশ না করে। এরপরে আরো ইরশাদ করা হচ্ছে যে فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل। এখন যার উপর হক হয় যদি সে নির্বোধ অথবা দুর্বল হয় অথবা লিখাতে না পারে তবে তার অভিভাবক যেন ন্যায়ের সাথে তা লিখিয়ে নেন। তো আর যদি ঘটনা এরকম হয় যে যার ব্যাপারে যে ব্যক্তি এই কাজ করবে তো এখন সে হচ্ছে এরকম, তার বিচার বুদ্ধি সেরকম ভালো না, অথবা সে হচ্ছে দুর্বল, অথবা সে হচ্ছে শিশু, অথবা সে লিখতে জানে না যে কীভাবে লিখাবে, তো সে সময় তার যে অভিভাবক রয়েছে, তার যে গার্ডিয়ান রয়েছে, তবে সে যেন তার পক্ষ থেকে ইনসাফের সাথে তা লিখিয়ে নেয়। তো এই যে লেখানোর বিষয় রয়েছে এখানে আরও বলা হচ্ছে যে আরেকটি হিদায়ত বয়ান করা হচ্ছে যে, এবং তাও হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হিদায়ত, কারণ অনেক সময় অনেক ঘটনা লেখানোর মাধ্যমে সমাধান হয় না, বরং সমস্যা তারপরে গিয়েও চলতে থাকে। তা হচ্ছে কি বলা হচ্ছে, واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا। এবং তোমাদের পুরুষ হতে 2 জন সাক্ষী গ্রহণ করো। যদি 2 জন পুরুষ না থাকে তবে একজন পুরুষ ও 2 জন নারী।
ওই সাক্ষী থেকে নির্বাচিত করে নাও যাদের তোমরা পছন্দ করো। 2 জন নারী কেন বলা হচ্ছে? যাতে যদি তাদের মধ্যে একজন নারী ভুলে যায় তবে অন্যজন তাকে মনে করিয়ে দেবে। আর যখন সাক্ষীদেরকে আহ্বান করা হয় তারা যেন আসতে অস্বীকার না করে। তো এখানে বেসিক্যালি 2টি হুকুম বর্ণনা করা হয়েছে। প্রথম কথা বলা হয়েছে, যখন এই ধরনের লেখা হবে, চুক্তি লেখা হবে, তখন এর মধ্যে 2 জন পুরুষকে সাক্ষী বানিয়ে নাও। কারণ হতে পারে যদি পরে গিয়ে অস্বীকার করে, তো এখন যদি অস্বীকার করা হয় তাহলে আদালতে যাবে, কোর্টে যাবে। কোর্টে কেবল লিখিত বিষয় দেখালে যথেষ্ট নয়, সেখানে সাক্ষীরও প্রয়োজন রয়েছে। তো যদি সাক্ষী থাকে, বলবে যে আমাদের চোখের সামনে সত্যি সত্যি এরকম লেখা হয়েছে, আমরা তখন সেখানে উপস্থিত ছিলাম। সুতরাং বলা হচ্ছে 2 জন পুরুষকে সাক্ষী বানাও। যদি 2 জন পুরুষ পাওয়া না যায় তাহলে 1 জন পুরুষ, 2 জন নারী। তো এখানে শরীয়তের অনেকগুলো আহকাম রয়েছে যেখানে 2 জন পুরুষের অথবা যে 1 জন পুরুষ অথবা 2 জন নারী সাক্ষ্য। অনেক অবস্থা এরকম রয়েছে যেখানে কেবল নারীদের সাক্ষ্যই গ্রহণযোগ্য। তো সেখানে নারীদের সাক্ষ্য দিলেই হয়ে যায়। এগুলো হচ্ছে যেগুলো নারীদের যেসব একেবারে ব্যক্তিগত বিষয় থাকে, সেখানে কেবল নারীদের সাক্ষ্যই যথেষ্ট। কিন্তু এখানে এই যে এই ধরনের আর্থিক বিষয়াদি রয়েছে অথবা অন্যান্য বিষয়াদি রয়েছে, সেখানে 2 জন নারী 1 জন পুরুষের সমান। তো এখানে কোরআনে পাকে এই উসুল বর্ণনা করা হয়েছে, আর এর পেছনে অনেক হিকমত রয়েছে, অনেক কারণ রয়েছে। এর একটি বড় কারণ হচ্ছে এই যে নারীদের জীবন অধিকাংশ সময় ঘরে কেটে যায়, আর তাদের সেরকম অভিজ্ঞতা থাকে না। এই জন্য বর্তমান যুগেও এরকম হয় যে যখন নারী কোর্টে গিয়ে দাঁড়ায় আর সেখানে কোনো স্টেটমেন্ট দেয়, অস্থিরতার কারণে তার অবস্থা খুব নাজুক হয়ে যায়। অনেক সময় অনেকেই বলে যে আজকালকার নারীরা তো অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। তো প্রথম কথা হচ্ছে এই যে সারা দুনিয়ার সকল নারী কি অ্যাডভান্সড হয়ে গেছে? যেমন বাংলাদেশের কি প্রতিটি অঞ্চলের, প্রতিটি এলাকার, প্রতিটি ঘরের যত নারী রয়েছে তারা কি আসলে ওই লেভেলে পৌঁছে গেছে? এমনটা নয়, এখনও সেই অবস্থায় বিদ্যমান। দ্বিতীয়ত, দুনিয়াতে যত বড় বড় বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন তারা যদি নারীও হয়ে থাকেন, তাদের ঘটনাগুলো ডিটেলসে দেখেন যে কোর্টে গিয়ে তাদের আর একজন পুরুষের আচরণ কীরকম হয়। আমি অনেকের নাম বলতে পারি যে অনেক বড় বড় বিখ্যাত নারী রয়েছেন যাদের অনেক নাম রয়েছে, যারা সমাজে অনেক বেশি পরিচিত। তো যখন তারা কোর্টের মামলায় ঢোকে, সেখানে যাওয়ার পরে তাদের অবস্থায় বদলে যায়। তো সুতরাং কোর্ট কাছারির ক্ষেত্রে এমনটা নয়। তো সেখানে সেজন্য 2 জন নারীর সাক্ষ্য 1 জন পুরুষের সমান। একইভাবে আবেগ অনুভূতিরও একটা বিষয় রয়েছে। অনেকগুলো বিষয় এরকম থাকে যে পুরুষ আবেগ অনুভূতির ক্ষেত্রে অনেক বেশি শক্ত হয় আর নারী একটু দুর্বল হয়। এটা একেবারেই ন্যাচারাল বিষয়। যেমন শারীরিকভাবেও পুরুষ অবশ্যই নারী থেকে শক্তিশালী হয়। এটা নিয়ে কেউ বলবে না যে নারী পুরুষের সমান, এমনটা হয় না। অনেকে তো বলার সময় অনেক কিছু বলে ফেলে, কিন্তু বাস্তবতা ভিন্ন রকম। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম দিয়েছেন তা হচ্ছে এই যে অনেক ক্ষেত্রে নারীদের সাক্ষ্যই যথেষ্ট, কিন্তু এমন অনেকগুলো ক্ষেত্রে 2 জন নারীর সাক্ষ্য 1 জন পুরুষের সমান। তো এখন যখন সাক্ষ্যদেরকে আহ্বান করা হবে জজ বা কাজীর কাছে, মামলা চলে গেছে, তো ইরশাদ হচ্ছে যে যখন তা সাক্ষীদেরকে আহ্বান করা হবে তখন যেন তারা অস্বীকার না করে, কারণ তাদের সাক্ষীর কারণে কোনো হকদার তার হক বুঝে পাবে এবং কোনো হকদার জুলুম থেকে বেঁচে যাবে, তার উপর কোনো জুলুম হবে না। তো সুতরাং সাক্ষীদেরকে যখন ডাকা হয় তারা যেন উপস্থিত হয় এবং নিজের সাক্ষ্য প্রদান করে। এরপর আরও একটি খুবই উন্নত পর্যায়ের হিদায়ত বর্ণনা করা হয়েছে। ইরশাদ হচ্ছে, ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ইলা আজালিহি যালিকুম আকসাতু ইনদাল্লাহি ওয়া আকওয়ামু লিশ-শাহাদাতি ওয়া আদনা আল্লা তারতাবু ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা। ইরশাদ হচ্ছে, ঋণ ছোট হোক অথবা বড়, তাকে তার মেয়াদ পর্যন্ত লিখতে অলসতা করো না। এটা আল্লাহর কাছে অধিক ইনসাফের বিষয়, আর এখানে সাক্ষ্য খুব ঠিক থাকবে, আর এটা এর নিকটবর্তী যে তোমরা পরবর্তীতে সন্দেহে পতিত হবে না। প্রত্যেকটি চুক্তি লিপিবদ্ধ করো, কিন্তু এটা ব্যতীত যা তৎক্ষণাৎ সওদা হয়, যা তোমরা নিজেদের মধ্যে লেনদেন করো,
তা না লেখাতে তোমাদের উপর কোনো দোষ নেই। এখানে কি বলা হয়েছে যে এটা লেখার আরও তাকিদ এবং উপকারিতা এবং গুরুত্ব বর্ণনা করা হয়েছে। তো এখন এখানে দেখুন যে ইসলামের এই শিক্ষা কোন সময়ের, আজ থেকে 1450 বছর আগে যখন এই আয়াতে মোবারকা নাজিল হলো, ওই সময়টাতে তো মানুষের মধ্যে লেখানোর প্রচলন খুব কম ছিল। একেবারে পুরো গোত্রের মাঝে অল্প কিছু লোক থাকতো যারা লিখতে পারত। কিন্তু কোরআনের শ্রেষ্ঠত্ব, সার্বজনীনতা, কোরআনের পূর্ণাঙ্গতা, কোরআনের চিরন্তনতা আপনারা দেখুন যে আজকের যুগে এসে আমরা বুঝতে পারছি যে লেখার বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আর আল্লাহ তাআলা কি বলেছেন যে তোমরা এই যে কর্জের বিষয়টা ছোট হোক অথবা বড়, লেখা নিয়ে অলসতা করো না। বড় যদি ঋণ হয় সেটা লেখা হয়, আর ছোট ঋণ হলে অনেকে বলে যে হ্যাঁ পরে লিখে নেব, পরে গিয়ে এই ছোট ঋণ নিয়ে ঝামেলায় পড়ে যায়। তো একজন বলে যে এত টাকা, আরেকজন বলে যে এত টাকা। তো বলা হচ্ছে ঋণের বিষয়টি সেটা কম হোক অথবা বড়, লেখা নিয়ে অলসতা করো না। আর এর সাথে হচ্ছে যে এর উপকারিতা কি, আল্লাহর কাছে এটা অধিক ইনসাফের বিষয়। তো যদি এটা পরবর্তীতে কোনো প্রয়োজন হয় তো আদল ও ইনসাফের মাধ্যমে যে ফয়সালা হবে সেটাই হচ্ছে তার বুনিয়াদ। আরেকটি কথা বলেছেন, আর বলা হয়েছে এতে সাক্ষ্য খুব সঠিক থাকবে। তো যখন সেটা লেখানো হয়েছে তখন সাক্ষীদের মনে থাকবে, এটা দেখার পরে এই লেনদেনকারীদের মাথাতেও এটা ঠিকভাবে মনে থাকবে। অন্যথায় পরবর্তীতে কি হবে, ঋণদাতা এক কথা বলছে এবং গ্রহীতা আরেক কথা বলছে, তো একজন এই কথা বলছে, আরেকজন আরেক কথা বলছে। তো যদি সেটা লেখা থাকে তাহলে প্রত্যেকের মাথায় এটা সেট থাকবে, যখনই সে ওই লেখাটা দেখবে বুঝে যাবে যে, এবং সে তার মনে পড়বে যে আসলেই বিষয়টা এরকম ছিল। তো এটা হচ্ছে যে এতে সাক্ষ্য খুব ঠিক থাকবে। তৃতীয় বিষয় বলা হয়েছে যে এটা এর অধিক নিকটবর্তী যে পরবর্তীতে সন্দেহে পতিত হবে না। যদি লেখা না থাকে তোমরা পরে সন্দেহে পড়ে যাবে, জানি না কত টাকা ছিল। একেবারে বিশ্বাস করুন, এটা অধিকাংশ মানুষের সাথে এরকম ঘটনা ঘটে যদি লেখা না থাকে যে ভাই মনে নেই যে কত টাকা দিয়েছি। তো এটা হচ্ছে লেখানোর উপকারিতা এবং গুরুত্ব। আর আজকাল যুগে এমন হয়েছে যে যদি কোনো ছোট থেকে ছোট ঘটনাও ঘটে থাকে, রুটিনলি এই ঘটনা দেখা যায় যে তার এন্ট্রি কোথাও না কোথাও থাকে। উপকারিতা এই যে একেবারে টাইমলি করে ফেলা হয়, পরবর্তীতে গড়বড় করা যায় না। অনেকে অনেক সময় অনেক কিছু করে থাকে, কিন্তু সাধারণত যদি আত্মসাতের বিষয় না থাকে, গড়বড় থেকে বাঁচার এবং আত্মসাত থেকে বাঁচার এটা হচ্ছে সহজ উপায়। বলা হচ্ছে যদি তৎক্ষণাৎ কোনো ব্যবসা হয়, 100 টাকা দিয়েছে, জিনিস কিনে ফেলেছে, 1 লাখ টাকা দিয়েছি, হাতে হাতে পণ্য নিয়ে ফেলেছি, তো এখন লেখার কোনো প্রয়োজন নেই যে আমি তোমার কাছ থেকে এত টাকা দিয়ে কিনেছি, এটা লেখার দরকার নেই। কিন্তু এটারও একটা উপকারিতা রয়েছে, যদি এটাও লিখে ফেলা হয়, লেখাতে কোনো দোষ নেই। তো এখন যদি আমরা কোনো মলে যাই, কোনো বড় শপিংয়ে যাই, তো ওখানে গেলে কি দেখা যায় যে আমরা যে জিনিসটা কিনি সেটার একটা রিসিপ্ট আমরা পাই। রিসিপ্টে কি লেখা থাকে যে আমরা এত টাকা পে করেছি আর আমরা এই জিনিসটা এত টাকা দিয়ে কিনেছি। এখন ঘরে গিয়ে অনেক সময় জানা যায় যে এই জিনিসটা তো আমি কিনিনি, এটা এখানে সে কিভাবে এন্ট্রি করেছে, অথবা আমি এটা ক্রয় করেছি, এটা তো আমি ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছি না। এখন ওই লেখা কাগজের উপর ভিত্তি করে দোকানে গিয়ে বলে যে ভাই আপনি এখানে বিল এক্সট্রা করেছেন, অথবা আপনি ইনভয়েসে এটা লিখেছেন কিন্তু ওই প্রোডাক্টটা আমাকে দেন নাই, দোকানদাররা দিয়ে দেয়। তো এখানে কি হয়েছে, এই যে লেখার উপকারিতা, এটা হচ্ছে লেখার গুরুত্ব। মানুষ পরে কনফিউশনে পড়ে না এবং অনেক ইজিলি সবকিছু সমাধান হয়ে যায়। এখন তারপরে বলা হচ্ছে وأشهدوا إذا تبايعتم। তো যখন ক্রয় বিক্রয় করো তবে সাক্ষী বানাও। যখন নিজেদের মধ্যে ব্যবসা করো তখন সাক্ষী রাখো, অর্থাৎ যেখানে এর প্রয়োজন অনুভূত হয়। অর্থাৎ এটা আবশ্যক নয় যে ব্যবসা করার সময় অবশ্যই সাক্ষী রাখতেই হবে। যেখানে আশঙ্কা থাকে যে পরবর্তীতে গিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হতে পারে, সেখানে সাক্ষী রাখো। সাক্ষী বানানোর আরও অনেক প্রকার থাকতে পারে। সাক্ষীর তো সরাসরি বিকল্প কোনো কিছু হয় না, তবে কমপক্ষে স্মারক, এন্ডোর্সমেন্ট এগুলো ভেরিফিকেশনের একটা বিকল্প স্বরূপ হতে পারে, সেগুলো ব্যবহার করা যেতে পারে। এখন তারপরে বলা হয়েছে ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم। আর কোনো লেখকের যেন কোনো ক্ষতি করা না হয় এবং সাক্ষীরও নয়, সাক্ষীরও যেন ক্ষতি করা না হয়। দ্বিতীয় অনুবাদ হচ্ছে যে লেখকও যেন কোনো ক্ষতি না করে এবং সাক্ষীও না।
সাক্ষীও যেন কারো ক্ষতি না করে। লেখক এবং সাক্ষী। লেখকের ক্ষতি এটা হতে পারে তাকে দিয়ে লেখানো হয়েছে এবং সে তার অন্য কাজগুলো ফেলে লিখতে এসেছে, কিন্তু তাকে কোনো সম্মানই দেওয়া হয়নি, অথবা সময়ে অসময়ে তাকে বিরক্ত করা। এবং লেখক কর্তৃক ক্ষতি করা হচ্ছে লেখার মধ্যে সে এমন ভুল করেছে যার কারণে ক্ষতির সম্মুখীন হতে হয়। সাক্ষীর ক্ষেত্রেও হতে পারে। সাক্ষীকে ডাকা হয়েছে, সাক্ষী অন্য শহরে থাকে, তো সে যদি অন্য শহর থেকে আসে তাহলে সে নিজের টাকা খরচ করে কেন আসবে? যদি মামলা আমার হয় তবে আসা যাওয়ার খরচ সেটার ব্যবস্থা করতে হবে। সুতরাং এমনটা করা যাবে না যে বিনামূল্যে সে সাক্ষ্য দেবে। একে অন্তত আসা যাওয়ার খরচ দিতে হবে, সাক্ষ্য দেওয়ার টাকা দেওয়া যাবে না। একইভাবে সাক্ষী কর্তৃক ক্ষতি না করা যে সে যেন মিথ্যে সাক্ষ্য না দেয়, তার সাক্ষ্যের কারণে পুরো কেস নষ্ট হয়ে যায়। এবং বলা হচ্ছে যে যদি তোমরা এমন করো এটা তোমাদের অবাধ্যতা, যদি তাদের ক্ষতি করা হয় অথবা তারা ক্ষতি করে তবে এটা হবে তোমাদের নাফরমানি। এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের শেখান এবং আল্লাহ সবকিছু জানেন। এই যে এখানে শেষ যে 3টা কথা রয়েছে এগুলো তো কোরআন পাকে প্রায়শই রয়েছে, কিন্তু এখানে যে এগুলো উল্লেখ করা হয়েছে এটার একটা আলাদা অর্থ রয়েছে। তা কি? এখানে কথা হচ্ছে যে পারস্পরিক আর্থিক লেনদেনের, ঋণের, ব্যবসার, লেখার লেখানো হয়েছে এবং অন্যান্য যত বিষয়। আচ্ছা, এখানে সবকিছু জেনুইনলি লেখা হয়েছে, সবকিছু আদায় করা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় থাকবে না ততক্ষণ পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে না। কারণ হবে এরকম যে আজকের একেবারে আধুনিক যুগে এই যে লেখার মধ্যে কোনো কম বেশি হয় না, খুব কমই আছে পুরো ফর্ম পড়ে যা লেখা হয়। লেখক যদি সেখানে এদিক সেদিক করে দেয় তো লেখার পরেও সমস্যা হয়ে যায়। তো এখানে যে খেয়ানত রয়েছে সেটা কিভাবে থামানো যাবে? আল্লাহর তাকওয়া প্রতিরোধ করবে, আল্লাহর ভয় রক্ষা করবে। এসব আর্থিক বিষয়াদিতে আল্লাহর ভয় এটা খুবই জরুরি। এরপর বলা হচ্ছে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেন যেখানে তোমাদের উপকারিতা রয়েছে, তোমাদের সহজতা রয়েছে, যেখানে তোমাদের বিবাদ থেকে বাঁচার উপায় আছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর অনুগ্রহ। এর সাথে ইরশাদ করা হয়েছে আল্লাহ প্রত্যেক বিষয়কে জানেন। নিজের পক্ষ থেকে যেমন ইচ্ছা লিখিয়েছ, যা ইচ্ছা তাই করেছ। যদি কোনো ব্যক্তি একটু সাদাসিধে হয়, সে কিছু নাও জানে, কিন্তু আল্লাহ তাআলা তো জানেন, সব কিছুর জ্ঞান রাখেন। তো যখন এই আকীদা মাথায় গেঁথে যাবে, বারবার মনে পড়তে থাকবে, তখন বান্দা খৌফে খোদার কারণে, আল্লাহর মহত্বের কারণে সে গুনাহ করা থেকে বেঁচে থাকবে, সে ভয় পাবে। এরপরে এখানে যা বলা হয়েছে ঋণ সম্পর্কিত একটি মাসালা, তার বর্ণনা আছে। ইরশাদ হচ্ছে فإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتم الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم। আর যদি তোমরা সফরে থাকো এবং লেখক যদি খুঁজে না পাও এবং ঋণ গ্রহীতার কাছে কোনো বন্ধকি বস্তু থাকে, যদি তোমরা একে অপরকে বিশ্বাস করতে পারো, সেই ঋণ গ্রহীতা যাকে আমানতদার মনে করা হয়েছিল সে যেন তার আমানত আদায় করে, সে যেন আল্লাহকে ভয় করে যিনি তার রব, এবং সাক্ষ্য গোপন করো না, আর যে সাক্ষ্য গোপন করে তার অন্তর গুনাহগার। আল্লাহ তোমাদের কার্যাদি খুব অবলোকন করছেন। কয়েকটি আহকাম বর্ণিত হয়েছে। একটা হচ্ছে যেখানে লেখানোর সম্ভব নয়, অথবা সে সময়টাতে করা হয়নি, অথবা এমনিতেই করা হয়নি, তো বন্ধক রাখা, মর্টগেজ রাখা, সেটার কি হবে? তো উদাহরণস্বরূপ আমি কোনো ব্যক্তির কাছে 1 লাখ টাকা ঋণ নিয়েছি। এখন 1 লাখ টাকা ঋণ নিয়েছি, তো আমি পরবর্তীতে এটা আদায় করে দেব, আমি কর্জ তাকে পরে ঠিকই দিয়ে ফেলব। তো এর কাছে জামানত হিসেবে আমি কোনো বস্তু তার কাছে বন্ধক রাখব, যেমন কোনো বাইক অথবা কোনো দামি বস্তু তার কাছে বন্ধক রাখলাম যা তার দখলে থাকবে। একে বলা হয় বন্ধক রাখা। তো এই শব্দটা অনেক পরিচিত। তো বলা হচ্ছে যদি তোমরা সফরে থাকো এবং কোনো যদি লেখক খুঁজে না পাও, তবে তো যে ঋণদাতার কাছে সে বন্ধক রাখবে। এখানে আয়াতে সফরের কথা বলা হয়েছে, তো হাদিসে মুবারাকা থেকে এটা জানা যায় যে সফর শর্ত নয়।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারাতেও একবার একজন ইহুদির কাছ থেকে ঋণ নিয়েছিলেন এবং তার বর্ম মোবারক তার কাছে বন্ধক রেখেছিলেন। সুতরাং সফর ছাড়া অবস্থায় উভয় অবস্থাতেই বন্ধক রাখা জায়েজ। এরপর বলা হয়েছে যখন তোমাদের একে অপরের সাথে বিশ্বাস আছে যে ঋণদাতা জানা আছে যে ঋণ গ্রহীতা আমার সাথে ধোঁকাবাজি করবে না, খেয়ানত করবে না, তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে যখন ঋণদাতা এই ভরসা করেছে, তার বিশ্বাস আছে, তো এখন যে ঋণ গ্রহীতা আছে যাকে আমিন মনে করা হয়, যাকে আমানতদার মনে করা হয়, তো এখন তার উচিত তার ঋণ পরিশোধ করে দেওয়া। কারণ এই যে কর্জ, এই ঋণের কারণে পরস্পর বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। ঋণ নিজেও একটি আমানত, তো এখন সে তাকে তা ফিরিয়ে দেবে। আর যে ঋণ গ্রহীতা আছে বলা হচ্ছে সেজন্য আল্লাহকে ভয় করে, যিনি তার রব, ভয় করে যে সে পয়সা পেয়েছে, ব্যবহার করেছে, এখন তার কাছে টাকা আছে, ঋণদাতা ওর কাছে মিনতি করছে, এখন তাকে সে ঝুলিয়ে রেখেছে, টাকা দিচ্ছে না। যেমন আমাদের এখানে হয়, অনেক লোক এরকম বলে যে যখন কাউকে ঋণ দাও তাকে টাকা একেবারে মাফ করে দাও, ঋণ খোঁজার বদলে আমার মাথায় আঘাত করো। কারণ মানুষ ঋণ পরিশোধ করার জন্য আগ্রহী নয়। এই কারণে বর্তমান যুগে কি হতে দেখা যায়, ঋণের যে বিষয়টি আছে বলা হয় যে ঋণ ভালোবাসার কাঁচি এবং এটা বন্ধুত্বের প্রতিবন্ধক। এর কারণ ঋণ আদায় করে না। তো সুতরাং ঋণ গ্রহীতাকে বলা হয়েছে যে এটা তোমার কাছে আমানত মনে করো এবং আল্লাহকে ভয় করো, এটা ফিরিয়ে দাও। এরপরে আরও একটি হুকুম বলা হচ্ছে সাক্ষ্য গোপন করো না। সাক্ষ্য গোপন করা গুনাহে কবিরা, যে সাক্ষ্য গোপন করে তার অন্তর গুনাহগার। কারণ মূল যে গুনাহ তাতে অন্তরের ইচ্ছাটা মূল ভিত্তি হয়ে থাকে, আর তারপর কথা এবং কাজের মাধ্যমে তা প্রকাশ পায়। সে অন্তরের গুনাহগার যে সাক্ষ্য গোপন করে। সুতরাং যার কাছে সাক্ষ্য রয়েছে, সাক্ষ্যের উপর হকদারের হক নির্ভর করছে, তার উপর আবশ্যক যে গিয়ে সাক্ষ্য দেওয়া। যদি সে সাক্ষ্য না দেয় সে গুনাহে কবিরার অপরাধী হবে। হাদিসে মুবারাকায় এর অনেক বেশি নিন্দা করা হয়েছে এবং এর অনেক সতর্কবাণী বর্ণনা করা হয়েছে। সাক্ষ্য গোপন করা এবং মিথ্যে সাক্ষ্য দেওয়া। আর এর সাথে এখন আমরা এই যতগুলো কথা এখানে বলেছি, যে পেছন থেকে আমরা শুনে আসছি যে লিখে নাও, লিপিবদ্ধ করো, এই থেকে জানা গেল যে এই যে হিসাব কিতাবের যে শাস্ত্র, অ্যাকাউন্টিংয়ের যে শাস্ত্র, এটা শেখা খুবই উপকারী যদি ভালো নিয়ত থাকে। যদি এই নিয়ত থাকে আমি মানুষকে বিবাদ থেকে রক্ষা করব, নিজে বাঁচব, যদি এই নিয়ত থাকে যে আমি মানুষের হক আদায় করার ক্ষেত্রে সাহায্যকারী হব, যদি এই নিয়ত থাকে যে এটা আল্লাহ তাআলার হুকুম, সেই হুকুমের উপর আমল করার জন্য শিখছি, যে অ্যাকাউন্টিং শেখার বিষয়টি সওয়াবের কাজ। সুতরাং নিয়তের বিষয়টি এটা খুবই গুরুত্বপূর্ণ। যত জ্ঞান আছে তা শিখুন। আপনি যদি ভালো নিয়ত অন্তর্ভুক্ত করতে পারেন তবে তা সওয়াবের উপকরণ হবে। তো এভাবে বলতে গেলে যারা MBA করে, CA করে, এই সকল কিছু যদি ভালো নিয়ত সহকারে করে তবে সে সওয়াবের অধিকারী হবে। সুদ থেকে এবং অবৈধ চুক্তি থেকে বাঁচতে হবে, অন্যথায় গুনাহগার হবে। যদি এগুলো শেখার সময় নিয়ত যদি সহি রাখে তাহলে সে সওয়াবও পাবে। সুতরাং নিয়ত ভালো রাখতে হবে। এখন এরপরে বলা হয়েছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যা কিছু আসমানে রয়েছে এবং যা কিছু জমিনে রয়েছে সব আল্লাহরই, এবং যা কিছু তোমাদের অন্তরে রয়েছে যদি তোমরা তা প্রকাশ করো অথবা গোপন করো, আল্লাহ তোমাদের কাছে তার হিসাব নেবেন। তো যাকে চাইবেন তিনি ক্ষমা করে দেবেন এবং যাকে চাইবেন শাস্তি দেবেন, এবং আল্লাহ প্রত্যেক বিষয়ে ক্ষমতাবান। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহরই, নিশ্চিত রূপেই আল্লাহরই। আল্লাহ খালিক, মালিক, রাজিক, সবকিছু আল্লাহ তাআলার। বান্দার অন্তরে যা কিছু রয়েছে বলা হচ্ছে তোমরা তা গোপন করো অথবা প্রকাশ করো, তোমাদের হিসেব গ্রহণ করবেন। এখানে অনেক সময় অন্তরে এই কথা আসে যে অনেক সময় অন্তরে ওয়াসওয়াসা আসে, নিশ্চয় এর কারণেও পাকড়াও করা হবে, গুনাহ হবে। এর পরবর্তী আয়াতে এটা বলা হয়েছে এবং হাদিসে তৈয়বাতেও এটা বলে দেওয়া হয়েছে, এবং এই উম্মতের উপর এই সহজতা রাখা হয়েছে যে যেটা কেবল শুধুমাত্র ওয়াসওয়াসা, এটা নিয়ে কোনো পাকড়াও করা হবে না।
মনে যে খেয়াল আসে তার অনেকগুলো প্রকার রয়েছে। প্রাথমিকভাবে দুটো বিষয় দেখে নিন। একটা হচ্ছে ওয়াসওয়াসা, যেটা এসেছে আবার চলে গেছে, এটা নিয়ে কোনো গুনাহ নেই, সেটা যেমনই ওয়াসওয়াসা হোক। দ্বিতীয় প্রকার হচ্ছে আজম। আজম হচ্ছে দৃঢ় সংকল্প। দৃঢ় সংকল্প এই যে শতভাগ সে ঠিক করে ফেলেছে যে আমি এই কাজ করবই, এখন কোনো কারণে সে করতে পারেনি, তো সেখানে কোনো প্রতিবন্ধকতা চলে এসেছিল, সে করার দৃঢ় সংকল্প করেছিল, তো এরকম ক্ষেত্রে সে গুনাহগার হবে। যেটা দৃঢ় সংকল্প হয় সেখানে বান্দা গুনাহগার হবে। তো এটা হচ্ছে আজমের বিষয়। এখানে আরও বলা হয়েছে যেটা আল্লাহর মর্জি, যেই ক্ষেত্রে তোমাদের পাকড়াও করা হবে, তিনি যদি চান তোমাদের কাছে হিসাব নেবেন, তিনি যদি চান তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে ক্ষমতাবান। কুফরের দৃঢ় সংকল্প কুফর। কোনো ব্যক্তি যদি বলে যে আমি অমুক দিন কাফের হয়ে যাব, মাআযাল্লাহ, তো সে সাথে সাথে কাফের হয়ে গেছে। কেউ যদি বলে যে আমি অমুক জায়গায় কাফের হয়ে যাব, সে ওই জায়গাতেই কাফের হয়ে গেছে। 100 বছর পর কাফের হয়ে যাব, তখনই কাফের হয়ে গেছে। কুফরের দৃঢ় সংকল্প করা মাআযাল্লাহ যে আমি কাফের হয়ে যাব, তখন বান্দা সাথে সাথেই কাফের হয়ে যায়। এরপর দুটো আয়াত রয়েছে, এগুলো বড় ফজিলতওয়ালা আয়াত। এটা আরশের ধনভাণ্ডার থেকে আরশের ভাণ্ডারের অন্তর্ভুক্ত বলা হয়েছে। বলা হচ্ছে آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। রসুল তার উপর ঈমান এনেছেন যা তার রবের পক্ষ হতে তার উপর নাজিল করা হয়েছে, এবং মুসলমানগণও ঈমান এনেছে। সবাই আল্লাহর উপর এবং তার ফেরেশতা, তার কিতাব এবং তার রসুলগণের উপর এটা বলে ঈমান এনেছে যে আমরা আল্লাহর কোনো রসুলের উপর ঈমান আনার ক্ষেত্রে পার্থক্য করি না। এবং তারা বলল যে হে আমাদের রব, আমরা শুনেছি ও মেনেছি, আমাদের উপর তোমার ক্ষমা হোক এবং তোমার কাছেই প্রত্যাবর্তিত হতে হবে। এটা খুবই সুন্দর একটি বাক্য, যার সম্পর্ক ঈমানিয়তের সাথে এবং যার সম্পর্ক আল্লাহর কথা মানার সাথে রয়েছে, যার সম্পর্ক আল্লাহর বারগাহে দোয়ার সাথে রয়েছে। রসুল এবং আহলে ঈমানের ঈমান রয়েছে যে রসুল এবং আহলে ঈমানের ঈমান রয়েছে যে ওই বিষয়ের উপর যা আল্লাহর তরফ থেকে নাজিল করা হয়েছে, কোরআন, একইভাবে যে পূর্ববর্তী যেসব কিতাব নাজিল করা হয়েছে সেগুলোর উপর ঈমান। সবার ঈমান কোন কোন বিষয়ের উপর রয়েছে? আল্লাহর উপর, ফেরেশতার উপর, কিতাবের উপর, রসুলের উপর। এগুলো হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত বিষয়। আল্লাহর উপর ঈমান, কিতাবের উপর, রসুলের উপর ঈমান। একইভাবে আখিরাতের যে বিষয়টি রয়েছে, যদিও এখানে উল্লেখ করা হয়নি কিন্তু অন্যান্য আয়াতে বিদ্যমান আছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে রসুলদের উপর ঈমান আনার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, অর্থাৎ এমন নয় যে কাউকে মানবো কাউকে মানবো না। যারা রসুল রয়েছেন তারা রসুল হওয়ার কারণে আমরা তাকে মান্য করি, এবং রসুল রিসালাতের মধ্যে সবাই সমান। সকল নবী নফসে নবুয়তের ক্ষেত্রে সবাই সমান। মর্তবার ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে, কারো মর্তবা বেশি, কারো মর্তবা তার থেকেও বেশি, কারো মর্তবা তারও বেশি। এটাও কোরআনে পাকে আছে, তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এরা হচ্ছেন রসুল, এদের মধ্যে একে অপরের উপর আমি ফজিলত দান করেছি। সুতরাং রসুলদের মধ্যে মর্তবার পার্থক্য রয়েছে, কিন্তু রসুল হওয়ার ক্ষেত্রে, নবী হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে সবাই সমান। এমন হতে পারে না যে কেউ আসল রসুল আর কেউ হচ্ছে অধীন কোনো রসুল, অধীনস্থ, এরকম কোনো রসুল থাকে না, সবাই রসুল। এখন অনেকে এরকম বলে না যে আমি আসল নবীর কথা বলিনি, আমি কোনো জিল্লি নবীর কথা বলেছি, অদৃশ্য জগতের কথা বলছি, যিনি অন্য কোনো জগতে দৃশ্যমান হয়েছেন। তো এই ধরনের কোনো নবুয়ত নেই, এগুলো সবগুলোই বাতিল। এবং বলা হচ্ছে যে মুসলমান বলে যে হে মওলা, আমরা শুনেছি, আমরা আনুগত্য করেছি, হে মওলা আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও, তোমার ক্ষমা আমাদের উপর আসুক এবং আমাদের উপর দয়া হোক। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ কোনো প্রাণের উপর তার সামর্থ্য অনুযায়ী দায়িত্বভার অর্পণ করেন। কোনো প্রাণ যে ভালো উপার্জন করেছে তা তার জন্যই, এবং কোনো প্রাণ যে মন্দ উপার্জন করেছে তার পরিণতি তার উপরেই। এটা কোরআনে পাকের অনেক শানদার উসুল। আল্লাহ তাআলা কোনো বান্দার উপর অতটুকুই আহকামের ভার অর্পণ করেন যতটুকু শক্তি তার মধ্যে রয়েছে। কোনো বান্দা রোজা রাখতেই পারবে না, তার উপর রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করেননি, পরে রাখবে যখন তার শক্তি থাকবে। একজন ব্যক্তির হজ করার সক্ষমতা নেই, তো তার উপর হজ ফরজই নয়। একজন ব্যক্তির যাকাতের ফরজ হয়নি,
কারণ তার অত টাকা নেই। আল্লাহ তার উপর জাকাত ফরজ করেননি। সুতরাং আল্লাহ তাআলা কোনো বান্দার উপর তার শক্তি থেকে বেশি আহকামের বোঝা দেন না। আর যে বান্দা নেক আমল করে সে আমল তার জন্যই, যে খারাপ আমল করে তার পরিণতি তার জন্যই। এরপরে একটি দোয়া রয়েছে যেখানে এটা শেখানো হয়েছে। এটা খুবই সুন্দর একটি দোয়া। এটা মুখস্থ করে ফেলা উচিত, নিজের রুটিনের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। দোয়া এটা শেখানো হয়েছে। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। হে আমাদের রব, যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি তুমি আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের রব, আমাদের উপর ভারী বোঝা অর্পণ করো না যেভাবে তুমি আমাদের পূর্ববর্তীদের উপর রেখেছিলে। হে আমাদের রব, আমাদের উপর ওই বোঝা অর্পণ করো না যার শক্তি আমাদের নেই, এবং আমাদের ক্ষমা করে দাও, মাফ করে দাও, এবং আমাদের উপর অনুগ্রহ করো। তুমি আমাদের মালিক। বাস কাফির সম্প্রদায়ের মোকাবেলায় তুমি আমাদেরকে সাহায্য করো। এই দোয়া ভাষার উৎকর্ষতার দিক থেকে অনেক অনেক প্রিয় একটি দোয়া। আর এই দোয়ার যে ফজিলত রয়েছে তা আমি বর্ণনা করছি। বলা হচ্ছে যে আল্লাহ তাআলা সূরা বাকারাকে এই দুটি আয়াতের মাধ্যমে শেষ করেছেন, যা আমাকে আল্লাহর আরশের ভাণ্ডার হতে দান করা হয়েছে। বলা হচ্ছে সুতরাং এগুলো শেখো এবং তোমাদের নারীদের শেখাও, এবং এই দোয়াটি সেটা নিজেও শেখা উচিত এবং ঘরের নারীদের এবং শিশুদেরও শেখানো উচিত। আর এখানে এই যে দোয়ার যে শব্দগুলো সেগুলো সুস্পষ্ট রয়েছে যে আল্লাহ, আমরা যদি ভুল করি তবে আমাদেরকে পাকড়াও করো না। আর যেভাবে পূর্ববর্তী উম্মতের উপর ভারী বোঝা দেওয়া হয়েছিল আহকামের এবং তাদেরকে পাকড়াও করা হয়েছিল অতি সত্বর, হে আল্লাহ আমাদের সাথে এমন ব্যবহার যেন করো না তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিলাই। কারণ এই উম্মতের উপর যেসব মেহেরবানি হয়েছে, যেসব করম নামাজি হয়েছে, সবই সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র ওসিলার কারণে এবং তার পবিত্র নিসবতের কারণে। হে আমাদের উপর ওই বোঝা অর্পণ করো না যার শক্তি আমাদের নেই। আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও, আমাদের উপর দয়া করো। তুমি আমাদের মালিক, সুতরাং কাফেরদের মোকাবেলায় তুমি আমাদেরকে সাহায্য করো, কারণ আমরা তো আমাদের মালিকের কাছেই ফিরে যাব। হে মালিকে মওলা, তুমি আমাদেরকে সাহায্য করো আমাদের দুশমনদের মোকাবেলায়। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরআন কুরআন কুরআন